নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণার রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে ঝটপট তেল ছাড়া আলু দিয়ে বানানো মুরগির মাংসের পাতলা ঝোল, যেটা কি আমার বাড়ির লোকেরা কেউ বুঝতে পারেনি যে এই মাংসের ঝোলে এক ফোঁটাও তেল ব্যবহার করিনি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানানোর অনুরোধ রইল। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটা বানালাম। এখানে 5টা বড় সাইজের আলু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা বড় টমেটো নিয়েছি। টমেটোটাকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার একটা থালার মধ্যে পেঁয়াজগুলোকে তুলে নিলাম। এখানে আমি নিয়েছি 1 কেজি 250 গ্রাম মাংসটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচ লঙ্কা গুঁড়ো, সমস্ত কেটে রাখা পেঁয়াজের টুকরো, 100 গ্রাম টক দই অর্থাৎ 1 কাপ টক দই, আর 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ মাংসের সাথে অনেকক্ষণ ধরে ভালো করে মেখে রাখার পর 1 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম, ওর মধ্যে দিলাম 1 কাপ জল। জলটাকে ভালো করে যখন ফুটতে শুরু করবে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। নুন আর হলুদ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর টুকরো করে কেটে রাখা আলু ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু সময় দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। এই কষানোর সময় আমি ঢাকনা চাপা দিয়ে কষাবো, কারণ ঢাকনা চাপা দিয়ে কষালে খুব তাড়াতাড়ি এবং খুব ভালো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষে নিলাম। এখানে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নুন আর 1 চামচ চিনি। এখানে যে যেমন চিনি খাবেন সেই মতো চিনি দেবেন, আর নুন যদি প্রয়োজন পড়ে আমি আবারও নুন দিয়ে দেব পরে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে গরম করে রাখা জল দিয়ে নাড়াচাড়া করে এবার 10 মিনিটের মতো সেদ্ধ হতে সময় দেব ঢাকনা চাপা দিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এখানে 2 চামচ কাসুরি মেথি নিয়ে হাত দিয়ে ভালো করে ডলে ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকনা খুলে মাংস আলু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গরম মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। খাওয়ার আগে ঢাকনা খুলে পরিবেশন করে নিলেই রেডি তেল ছাড়া মুরগির মাংসের রেসিপি। এই রেসিপিটা দুপুর কিংবা রাত্রে ভাতের সাথে রুটির সাথে পরিবেশন করে নিন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপি ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।